গার্মেন্টস মালিক মনিকা চৌধুরী একদিন সিদ্ধান্ত নিলেন তিনি ছদ্মবেশে নিজের ফ্যাক্টরির অবস্থা পর্যবেক্ষণ করবেন। বিলাসবহুল গাড়ি আর এসির আরাম ছেড়ে তিনি একটি সাধারণ সুতির শাড়ি পরলেন এবং মুখে মাস্ক ও চোখে চশমা দিয়ে একদম সাধারণ একজন নারী শ্রমিকের বেশ ধরলেন। তিনি হেল্পার হিসেবে ফ্যাক্টরিতে ঢুকলেন যাতে সরাসরি বুঝতে পারেন তার শ্রমিকরা কেমন পরিবেশে কাজ করে এবং তাদের দুপুরের খাবারের মান কেমন। কাজের ফাঁকে দুপুরের বিরতির সময় শরীরটা একটু খারাপ লাগায় তিনি এক কোণে কিছুটা জিরিয়ে নিচ্ছিলেন। ঠিক তখনই ফ্লোর ইনচার্জ সেখানে এসে উপস্থিত হন। একজন সাধারণ শ্রমিককে বসে থাকতে দেখে ইনচার্জ অত্যন্ত অভদ্রভাবে চিৎকার শুরু করেন। তিনি মনিকা চৌধুরীকে ফাঁকিবাজ বলে গালি দেন এবং ফ্যাক্টরি থেকে বেরিয়ে যেতে বলেন। মনিকা চৌধুরী শান্ত স্বরে বললেন, ভাই, শরীরটা একটু খারাপ লাগছে তাই একটু বসেছি। কিন্তু এতে ইনচার্জ আরও ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে তাচ্ছিল্যের সুরে বলেন, এটা কি তোর বাপের ফ্যাক্টরি যে যখন খুশি বসে থাকবি? এই কথা শোনার পর মনিকা চৌধুরী আর চুপ থাকলেন না। তিনি ধীর স্থিরভাবে তার মুখের মাস্ক খুললেন এবং চশমা সরিয়ে সরাসরি ইনচার্জের চোখের দিকে তাকালেন। মালিককে চিনতে পেরে ইনচার্জের ভয়ে কথা জড়িয়ে যেতে শুরু করল। তিনি তোতলাতে তোতলাতে বললেন, ম্যাডাম, আপনি এখানে? মনিকা চৌধুরী তখন দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, হ্যাঁ, ঠিকই বলেছ, এটা আমার বাপের ফ্যাক্টরি না, এটা আমাদের সবার, কিন্তু তোমার মতো অভদ্র আর অমানুষের জায়গা এখানে নেই। সাথে সাথেই সেই ইনচার্জকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই ঘটনার পর মনিকা চৌধুরী ফ্যাক্টরির নিয়মকানুন বদলে দেন এবং শ্রমিকদের জন্য একটি সুন্দর ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করেন। কিন্তু আমার কষ্ট একটাই, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো না। আমাকে ভালোবাসলে ভিডিওটি শেয়ার করো।